Okay, we come to week 5. The title is The Apostolic Ministry in Cooperation with Christ's Heavenly Ministry to Shepherd the Church of God as His flock for the building up of the body of Christ and a new revival. Amen. আমরা সপ্তাহ 5-এ এসেছি যেটার মেইন বিষয় হচ্ছে খ্রিস্টীয় স্বর্গীয় পরিচর্যার সঙ্গে সহযোগিতায় প্রেরিতদের পরিচর্যা ঈশ্বরের মণ্ডলীকে তার পাল হিসাবে প্রতিপালন করার মাধ্যমে খ্রিস্টের দেহের গঠন এবং এক নতুন পুনরুজ্জীবন। Please remember the general title of this conference, that is the great need for a new revival. দয়া করে আপনারা যে এই কনফারেন্সে সবার যে প্রধান যে বিষয় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে প্রধান বিষয় দরকার সেই পুনরুজ্জীবনের জন্য। And we said there are 3 aspects in this revival. এবং আমরা বলি এই যে পুনরুজ্জীবনের জন্য 3টা প্রধান বিষয় রয়েছে। The first is the high peak revelation. প্রথমটা হচ্ছে সে সর্বোচ্চ সে সত্যের প্রকাশনা। Second is the God-man living. এবং দ্বিতীয়টা হচ্ছে ঈশ্বর মানব জীবনযাপন। And this week we come to the shepherding according to God. এবং তৃতীয়টা হচ্ছে আমরা সেই ঈশ্বরের অনুসারে আমরা পরিচর্যা করি। All these 3 aspects are interrelated. এবং এই যে সম্পূর্ণ 3টা বিষয় একে অপরের পরিপূরক। If we do not have 3 aspects, we will lose the balance. আমরা যদি এই যে 3টা বিষয়ের যে বিষয় যদি আমরা দিক যে দৃষ্টিভঙ্গি এটা যদি না জানি তাহলে আমরা এটার যে ব্যালেন্স এটা আমরা হারিয়ে ফেলবো। First we need the vision of God's economy. প্রথমে আমাদের ঈশ্বরের যে ধনাধ্যক্ষের যে দর্শন সেটা আমাদের দেখা উচিত। Especially the vision for the high peak revelation. বিশেষ করে সে দর্শন হচ্ছে সে সর্বোচ্চ সত্যের সে প্রকাশনা। That is, God become man, so that man become God in life and nature, but not in the Godhead. সেটা সে ঈশ্বর তিনি মানুষ হয়েছেন এবং তিনি মাংসিক তিনি মনুষ্যত্বে নয় কিন্তু ঈশ্বরত্বে নয়। First we need to open to the Lord to receive this revelation and vision. প্রথমে আমাদের নিজেকে খুলে দিতে হবে এবং তার যে দর্শন এবং তার প্রকাশনা গ্রহণ করতে হবে। The more we are clear about this vision will influence our daily living. যত বেশি আমরা এই যে দর্শন বিষয়ে আমরা পরিষ্কার হতে পারবো তত বেশি সে দর্শন আমাদের দৈনন্দিন জীবনে সেটা প্রভাব ফেলবে। We will realize, I'm not just a human being, we are God-man. তখন আমি উপলব্ধি করতে পারবো আমি শুধু মানুষ নই কিন্তু আমার সে ঈশ্বর মানবের জীবনযাপন দরকার। I'm not just a Christian who want to improve our behavior. আমি শুধু একজন খ্রিস্টিয়ান বিশ্বাসী নই শুধুমাত্র আমার চাল চলন ব্যবহারের উন্নতি করা দরকার। We are in the divine realm with the divine life. আমরা হচ্ছে সে ঈশ্বরের সে ঐশ্বরিকের সে গুণাবলীর সে একটা অংশ। So our daily living must be in the divine species, divine kingdom. তার জন্য আমাদের যে দৈনন্দিন জীবনযাপন আমাদের যে ঐশ্বরিক গুণাবলীর সেটা হওয়া উচিত। And when we live as a God-man, there is a manifestation in our living. যখন আমরা বসবাস করে থাকি তখন আমরা তার যে প্রকাশনা সেটা
আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে থাকে। That is shepherding according to God. এটা হচ্ছে ঈশ্বরের অনুসারে পরিচর্যা করা। Shepherding according to God means we shepherd others in one accord, in oneness with God. ঈশ্বরের অনুসারে পরিচর্যা করার অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের সাথে এক হয়ে তাকে পরিচর্যা করি এবং তার সাথে এক হই। Even we shepherd the people like God. যদিও বা আমরা অন্যকে পরিচর্যা করি ঈশ্বরের মতো করে। If we really have a God man live in his presence, automatically, spontaneously, we have a burden for other people. যদি আমরা ঈশ্বর মানবের মতো জীবন যাপন করি তাহলে আমাদের সে পরিচর্যা সেটা হবে অটোমেটিক্যালি এবং স্বতঃস্ফূর্তভাবে সেটা ঈশ্বর মানবের জীবন যাপন হবে। Because Christ, who is living in our spirit as our life, he is shepherd. কারণ খ্রিস্ট হচ্ছে সে আমাদের জীবন, যিনি আমাদের আত্মায় আমাদের বসবাস করেন এবং তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। So when you enjoy the Lord in the morning, may the Lord give you burden to visit some brother and sister. আমরা যখন প্রতি সকালে যখন ঈশ্বরকে উপভোগ করব তখন ঈশ্বর আমাদের সে কিছু যে দায়িত্ব তিনি আমাদেরকে দেবেন আমাদের ভাই এবং বোনদের। Or maybe the Lord remind you some friends to preach gospel to them. হয়তোবা ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন আমাদের বন্ধুদের আমাদের সুসমাচার প্রচার করা দরকার। So in this way, we can shepherd according to God. এই উপায়ে আমরা ঈশ্বরের অনুসারে আমরা তাকে পরিচর্যা করতে পারি। So please remember, these three aspects must be balanced. দয়া করে আপনারা মনে রাখবেন এই যে তিনটা বিষয় এটা অবশ্যই ব্যালেন্স হতে হবে। Many people, we need to go out to preach gospel and shepherd people. অনেকে মনে করে আমাদেরকে বাইরে যাওয়া উচিত সে অন্যদেরকে প্রতিপালন করার জন্য, অন্যদেরকে পরিচর্যা করার জন্য। But if you take this shepherding just as an activity, you will be dried up. কিন্তু এটাকে যদি আপনার নিজস্ব কাজ হিসাবে আপনি নেন তাহলে আপনি সে শুকনো হয়ে উঠবেন। So before you shepherd others, you need to enjoy Christ. তার জন্য অন্যকে আপনি পরিচর্যা করার আগে আপনাকে অবশ্যই খ্রিস্টকে উপভোগ করা উচিত। You need to have a God-man living. আপনাকে অবশ্যই সে ঈশ্বর মানবে জীবন যাপন করা উচিত। And for you to have a God-man living, you need a clear vision concerning the high peak truths. এবং আপনাকে যে ঈশ্বর মানব জীবন যাপন করা উচিত এবং তার যে সর্বোচ্চ যে সত্যের যে প্রকাশনা সেটা দেখা উচিত। So the new revival has a very balanced revival. এবং এই যে নতুন যে পুনরুজ্জীবন এটার একটা সে নতুন ভারসাম্য রয়েছে। Okay, now this week we focused on the shepherding. বিশেষ করে এই যে সপ্তাহে আমরা প্রতিপালনে আমরা মনোযোগ দেব। Roman number 1 says Psalm 22 through 24, a group of psalms revealing Christ from his crucifixion through his shepherding to his kingship in the coming age. রোমান নাম্বার 1 গীত সংহিতা 22 থেকে 24 অধ্যায় একত্রে খ্রিস্টকে তার ক্রুশবিদ্ধতা, মেষ পালন এবং আগামী যুগে তার রাজত্বের দৃষ্টিতে প্রকাশ করে। A says Psalm 23, which concerns Christ as the shepherd in his resurrection and ascension, is the bridge between Christ's redeeming death and his church producing resurrection in Psalm 22, and Christ coming back as the king who will reign the entire earth through the church as his body in Psalm 24.
ক গীত সংহিতা 23 যা পুনরুত্থান ও স্বর্গারোহণের খ্রিস্টকে মেষপালক হিসাবে প্রকাশ করে তা গীত সংহিতা 22 খ্রিস্টের মুক্তিদায়ক মৃত্যু ও মণ্ডলীর উৎপাদক পুনরুত্থান এবং গীত সংহিতা 24 রাজা হিসেবে তার গমনের মধ্যে একটি সেতু তিনি মণ্ডলীকে যা তার দেহ ব্যবহার করে সমগ্র পৃথিবী পুনরুদ্ধার করবেন Okay, in Psalm 22, we see Christ redeeming death and his resurrection. আমরা গীত সংহিতা 22 দেখতে পাই খ্রিস্টে তার মৃত্যু এবং তার সে পুনরুত্থান And in Psalm 24, we have Christ coming back as the king. এবং গীত সংহিতা 24 তিনি রাজা হিসাবে তিনি আবার ফিরে আসবেন But there is the need of a bridge between these two. কিন্তু এখানে তার এই দুইয়ের মধ্যে তার সে সেতু বন্ধন রয়েছে So this Psalm 23 is a bridge. এবং তার জন্য এই যে গীত সংহিতা 23 সেটা হচ্ছে একটা সেতু Yeah, and Psalm 23 shows Christ as the shepherd in his resurrection and ascension. এবং এখানে গীত সংহিতা 23 তিনি হচ্ছেন যা পুনরুত্থান এবং স্বর্গারোহণের খ্রিস্ট এবং তিনি হচ্ছেন মেষপালক Yeah, that means the Christ shepherding is the bridge from his redemption and his coming back. এটার অর্থ হচ্ছে খ্রিস্টের যে মেষপালক তার সে পুনরুত্থান এবং তার যে আবার ফিরে আসাকে নির্দেশ করে We can see this more clearly in John 21. এবং এটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যোহন 21 অধ্যায়ে Roman number 2 says, John 21 reveals the apostolic ministry in cooperation with Christ's heavenly ministry. It is the completion and consummation of the Gospel of John. রোমান নাম্বার 2 যোহন 21 অধ্যায় খ্রিস্টের স্বর্গীয় পরিচর্যার সঙ্গে সহযোগিতায় প্রেরিতদের পরিচর্যাকে প্রকাশ করে এটি যোহনের সুসমাচারের পরিপূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি Yeah, let's read the one verse in John chapter 20, the end of the chapter 20. আমরা বাইবেল পড় একটা পড়ি যেটা যোহন 21 অধ্যায়ের শেষ পদ John chapter 20, verse 30 and 31. যোহন 21 অধ্যায়ে 30 এবং 31 পদ Moreover, indeed, many other signs also Jesus did before his disciples, which are not written in this book. John 21, verse 24. John 20, chapter 20, verse 30. যোহন 20 অধ্যায় 30 এবং 31 যিশু শিষ্যদের সামনে চিহ্ন হিসাবে আরো অনেক আশ্চর্য কাজ করেছিলেন সেগুলো এই বইয়ে লেখা হয়নি And verse 31, but these have been written that you may believe that Jesus is the Christ, the Son of God, and that believing you may have life in his name. এবং 31 পদ কিন্তু এই সব লেখা হলো যাতে তোমরা বিশ্বাস করো যে যিশুই মসিহ ঈশ্বরের পুত্র আর বিশ্বাস করে যেন তার মধ্য দিয়ে জীবন পাও Yeah, so if you read this verse, you see, oh, this is the closing, this is the end of this book. আপনারা যদি এই যে পদ আপনারা যদি পড়েন তাহলে আপনারা দেখবেন এই পদ হচ্ছে শেষ এবং এটা হচ্ছে সমাপ্ত So why John write one more chapter 21? কেন যোহন আবারও 21 অধ্যায় তিনি লিখেছিলেন Maybe we can say John 21 is an appendix. হয়তোবা আমরা যেটা আমরা বলতে পারি যে যোহন যে 21 অধ্যায় এটা হচ্ছে আরো সে খ্রিস্টের আরো একটা শুরু But if we see this gospel in a more intrinsic way, we can see
John 21 is the completion and consummation of the Gospel of John. কিন্তু যদি আমরা যোহন 21 অধ্যায়ে আমরা যদি দেখি, সেটা হচ্ছে সে প্রেরিতদের যে পরিচর্যার যে প্রকাশ, এবং এটি যোহনের যে সুসমাচারের পরিপূর্ণতা এবং চূড়ান্ত সমাপ্তি। That means if there is no chapter 21, the Gospel of John is not complete. এটার অর্থ হচ্ছে যদি যোহন 21 অধ্যায় যদি না থাকতো, তাহলে এই যোহনের যে সুসমাচারের সেটা পরিপূর্ণতা পেত না। Yeah. So what we see in the Gospel, chapter 21, তাহলে আমরা যোহন 21 অধ্যায়ে আমরা কি দেখি? we see the Peter take lead and go fishing. এখানে আমরা দেখতে পাই যে পিতর তিনি পরিচালনা করতে দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি মাছ ধরতে গিয়েছিলেন। In chapter 20, the Lord already resurrected and breathed himself as the Spirit. এবং এখানে যে যোহন 20 অধ্যায়ে ইতিমধ্যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন এবং তিনি যে আত্মার সেটা তিনি নিঃশ্বাস নিয়েছেন। And he told the disciples, not leaving Jerusalem, stay here. এবং তিনি শিষ্যদেরকে বলেছিলেন যে জেরুসালেমে না থাকার জন্য, সেখানে থাকার জন্য, until you clothed with the power. যতক্ষণ না পর্যন্ত তোমরা সে পবিত্র আত্মার শক্তি গ্রহণ না করবে। Yeah, but Peter, he's worried about his future. কিন্তু এখানে যে পিতর তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন হয়েছিলেন। So he take lead to go fishing. এবং তিনি সে পরিচালনা করেছিলেন এবং তিনি মাছ ধরতে গিয়েছিলেন। But Jesus appeared to them again. যিশু তাদেরকে আবার ভয় দেখিয়েছিলেন। Yeah, they fishing whole night. এবং তারা সারা রাত তারা সে মাছ ধরেছিল। But they didn't catch anything. কিন্তু তারা সারা রাত মাছ ধরে কোনো মাছ পাননি। After Jesus said, cast your nets on the right side. যখন যিশু তাদেরকে বললেন বাম দিকে জাল ফেলাও, they catch a lot of fishes. তখন তারা প্রচুর মাছ পেয়েছিল। But when they come to the coast, the land, the Lord Jesus already prepared the breakfast. কিন্তু যখন তারা তাদের বুতে যখন তারা ফিরে এসেছিল, কিন্তু ইতিমধ্যে প্রভু তাদের জন্য সে নাস্তা প্রস্তুত করেছিল। And the Lord Jesus encouraged them to have breakfast. এবং সে প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে উৎসাহিত করেছিল সে নাস্তা গ্রহণ করার জন্য। Our Lord do not blame them. আমাদের ঈশ্বর তাদেরকে সমালোচনা করেননি। Why do you not believe me? কেন তোমরা আমাকে বিশ্বাস করোনি? Why you do not obey my word? কেন তোমরা আমার বাক্যে বাধ্য থাকোনি? He just feed them. কিন্তু তিনি তাদেরকে শুধু তাদেরকে তিনি পরিপক্ক করেছিলেন। After that, he gave Peter the commission for the shepherding. কিন্তু তারপরে তিনি পিতরকে যে আদেশ দিয়েছিলেন সে প্রতিপালনের জন্য। But before he commissioned the shepherding, he asked Peter 3 times. কিন্তু তাকে যে আদেশ দেওয়ার আগে পিতরকে তিনি 3 বার প্রশ্ন করেছিলেন। Peter, do you love me? পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? Yeah. Do you remember before the Lord crucified, Peter was full of confidence. যখন আমরা জানি সে যিশু ক্রুশবিদ্ধ হওয়ার আগে সে পিতরের তার সে পরিপূর্ণ তার যে বিশ্বাস সেটা তার মধ্যে ছিল। He was very confident of his loving the Lord. এবং তার মধ্যে যে একটা বিশ্বাস ছিল যে প্রভুকে ভালোবাসার। And so he told the Lord, if everyone betray you, I will not betray you.
ও তার জন্য তিনি বলেছিলেন যদি প্রত্যেকেও যদি তার সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে তিনি কিন্তু করবেন না। Yeah, maybe his heart, his feeling was honest, ও হয়তোবা তার যে অনুভূতি ছিল সেটা খুবই সৎ ছিল। but he did not know his real condition. ও কিন্তু তিনি জানতো না তার যে আসল যে বাস্তবতার যে পরিস্থিতি। His natural love cannot withstand the ও temptation and trial. তার যে প্রাকৃতিক তার যে স্বভাবের ভালোবাসা সেটার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। Lord said, "You will deny me 3 times before the dawn." ও তখন তিনি যিশু বলেছিলেন তুমি আমাকে সে মুরগ ডাকবার আগে 3 বার তুমি আমাকে অস্বীকার করবে। Peter did not believe the Lord's word. পিতর তখন সে প্রভুর বাক্য তিনি বিশ্বাস করতে পারেননি। But when the time came, he denied the Lord 3 times. কিন্তু যখন সময় এসেছিল তখন পিতর 3 বার প্রভুকে অস্বীকার করেছিলেন। Even when he denied the Lord third time, his eye, the Lord turned back and he saw Peter. এবং যখন তৃতীয়বারের মতো তিনি অস্বীকার করেছিলেন তখন যিশু তার দিকে তাকিয়েছিলেন। And the eyes, the Lord's eyes and Peter's eyes, they contact each other. এবং যিশুর যে চোখ এবং যে পিতরের চোখ তারা একে অপরের দিকে তাকিয়েছিল। And Peter go out and weep bitterly. ও এবং সে পিতর তিনি তখন তার কাছ থেকে চলে গিয়েছিল। Maybe Peter cannot believe what he did. তখন হয়তোবা পিতর নিজে বিশ্বাস করতে পারেননি তিনি কি করেছিলেন। Oh, how can I deny the Lord Jesus even in front of the slave girl? আমি কিভাবে সে প্রভুকে অস্বীকার করতে পারি তার যে প্রভুর সে দাস হিসেবে তার সামনে। He must be very, very disappointed to himself. তিনি খুবই খুবই নিজে হতাশাগ্রস্ত হয়েছিলেন। How can I did this kind of failure? আমাদেরও সে একই আমাদের যে বিশ্বাসের সে একই অবস্থা। So he must be very, very disappointed. তখন তিনি অনেক বেশি হতাশা হয়েছিলেন। But the Lord Jesus do not say anything to that. কিন্তু আমাদের প্রভু যীশু তাকে কোনো কিছু বলেননি। Even after resurrection, he said to Mary, যদিও বা তিনি তার পুনরুত্থানে সময় তিনি আবার এই বিষয় তিনি বলেছিলেন। Go and tell my brothers and Peter. তুমি যাও এবং আমার ভাই সে পিতর That I will see them. আমি তোমাদেরকে দেখব। Yeah, he remembered Peter and Peter. এবং তিনি সে পিতরকে তিনি স্মরণে রেখেছিলেন। So when Peter heard this news from Mary, যখন সে পিতর সে মেরি থেকে এই সুখবর তিনি শুনেছিলেন, his heart was much encouraged. তার যে হৃদয় সেটা আবার ভরে উঠেছিল এবং উৎসাহিত হয়েছিল। Our Lord still remember me. আমাদের প্রভু এখনো আমাদেরকে স্মরণে রাখেন। Yeah, he do not blame me. তিনি আমাদেরকে দোষারোপ করেন না। And on the day of his resurrection, in the evening, the Lord appeared to the disciples. এবং তার যে পুনরুত্থানের সময় সে বিকাল বেলায় তিনি সে বিশ্বাসী শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছিলেন। And he breathed himself as the Spirit. এবং তিনি নিঃশ্বাস নিয়েছিলেন সে আত্মার মধ্য দিয়ে। Receive the Holy Spirit. এবং তিনি বলেছিলেন পবিত্র আত্মাকে গ্রহণ করো। From that time on, Jesus lived in them. এবং সেই সময় থেকে প্রভু যীশু তাদের সঙ্গে বসবাস করেছিলেন। But even after that, he do not believe the Lord completely. He go fishing. সেই তার মৃত্যুর আগে যদিও বা তার সঙ্গে ছিল কিন্তু তারা সে মাছ ধরার মুহূর্ত তাকে বিশ্বাস করতে পারেননি। Why? Because he cannot see the Lord. কারণ তারা ঈশ্বরকে দেখে না।
after resurrection, Jesus appeared and disappeared. ও কিন্তু তার সে পুনরুত্থানের পরে তিনি তাদেরকে দেখা দিয়েছিলেন এবং তিনি Yeah, he অদৃশ্য হয়েছিলেন he trained the disciples of his invisible presence. এবং তার যে অদৃশ্যমান তার যে বর্তমান তার যে উপস্থিতি তিনি তার শিষ্যদের সঙ্গে ছিলেন Yeah, when the Lord Jesus was on his earth, he always lead the disciples. এবং যখন তিনি এই যে পৃথিবীতে ছিলেন তিনি সর্বদা তার যে শিষ্যদের সঙ্গে ছিলেন So they don't worry about their food and eating. ও তখন তারা তাদের কোনো সে খাবার নিয়ে কোনো কিছুতে তারা চিন্তায় ছিলেন না Now Jesus become the life-giving spirit. এখন সে যিশু তিনি জীবন দানকারী আত্মা হয়েছেন His presence is invisible. এবং তার যে উপস্থিতি সেটা হচ্ছে অদৃশ্যমান So Peter lose his faith. এবং পিতর তার যে বিশ্বাস সেটা তিনি হারিয়েছিলেন So he's worried about his living. এবং তিনি তার যে বসবাস সেটা নিয়ে তিনি চিন্তায় ছিলেন And he go fishing. এবং তিনি মাছ ধরতে গিয়েছিলেন But Jesus still come to him again ও কিন্তু যিশু এখনো তার কাছে এসেছিলেন and cherish and nourish him. এবং তাকে পরিপক্ক করেছিলেন এবং প্রতিপালন করেছিলেন Feed them with the breakfast. এবং তাদেরকে সে নাস্তার মধ্য দিয়ে তাদেরকে ভোজন করিয়েছিলেন In that moment, after that, the Jesus Christ gave the commission of shepherding to Peter. এবং সেই সময় সে পিতরকে তিনি সে আদেশ দিয়েছিলেন সে মেষদেরকে প্রতিপালন করার জন্য Yeah, because now he's going to the heaven and start his heavenly ministry. কারণ তখন থেকে তিনি স্বর্গে যাবেন এবং তার যে স্বর্গের যে পরিচর্যা সেটা তিনি শুরু করবেন But he need a group of people who coordinate together, corresponding with his heavenly ministry on this earth. কিন্তু তিনি এক দলীয় লোকদেরকে প্রয়োজন যারা তার সাথে এক হবে এবং তার সাথে সহভাগিতায় এই যে তার যে স্বর্গীয় পরিচর্যাকে এই পৃথিবীতে চালিয়ে নিয়ে যাবেন So this is John chapter 21. এবং সেটা হচ্ছে যোহন 21 অধ্যায়ে Yeah, this is the incorporation of the heavenly ministry of Jesus Christ and the apostolic ministry on the earth. এবং এটা হচ্ছে তার স্বর্গীয় পরিচর্যার সঙ্গে সহযোগিতায় প্রেরিতদের পরিচর্যাকে প্রকাশ করে But please remember, this commission of shepherding is given to Peter after his two great mistakes and failures. কিন্তু আপনারা দয়া করে মনে রাখবেন এই যে তার যে দুটি আদেশ যে পিতরকে দিয়েছিলেন এটা ছিল পিতরের তার যে অস্বীকারের পূর্বে Why God commissioned this shepherding after his failures? কেন তিনি তার যে বিশ্বাসের পূর্বে তার সে তাকে আদেশ দিয়েছিলেন Yeah, if the Lord gave Peter this commission of shepherding before he failed, he will be full of self-confidence. হয়তোবা তাকে বিশ্বাসের আগে তার যে নিজের তার নিজের উপর তার অনেক বিশ্বাস ছিল So he cannot shepherd according to God. এবং তিনি তার নিজের মতো করে তিনি ঈশ্বরকে তিনি পরিচর্যা করতে পারেননি Maybe he tried to shepherd people according to his natural strength. হয়তোবা তিনি নিজের মতো করে নিজের যে প্রাকৃতিক যে শক্তি সেটার মতো করে তিনি চেষ্টা করেছিলেন অন্যকে পরিচর্যা করার জন্য That kind of shepherding cannot in cooperation with the Christ heavenly ministry. এই ধরনের পরিচর্যা এই ধরনের যে প্রতিপালন এটা ঈশ্বরের স্বর্গীয় যে পরিচর্যার সাথে এক হতে পারে না
That kind of shepherding will kill people. এই ধরনের যে পরিচর্যা এটা অন্যদেরকে হত্যা করে। Yeah, I have that kind of experience. ও যদি আমার এই ধরনের আত্মা থাকে, Yeah, I'm full of self-confidence. ও আমার যদি নিজের যে ব্যক্তিত্ব, আমার যদি নিজের উপর বিশ্বাস Yeah, থাকে, I can feed, I can shepherd people. ও আমি অন্যকে খাওয়াতে পারবো, অন্যকে প্রতিপালন করতে পারবো, Yeah, the result is I kill many ones ও এটার ফলাফল হবে আমি অন্যকে হত্যা করব। because what I feed is my own the knowledge and own power. ও আমি যেটা অন্যকে যে খাওয়াবো এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত জ্ঞান, নিজের শক্তি দিয়ে। In that case, you cannot shepherd. ও এভাবে আমরা অন্যকে প্রতিপালন করতে পারি না। So it is very encouraging. Even our failures help us to be a proper shepherd. ও কিন্তু এটা আমাদের সাহায্য করব যদি আমাদের বিশ্বাস যদি প্রকৃত হয়ে থাকে। Yeah, before I think, oh, if I want to shepherd people, I must be better than others. ও যদি আমি মনে করি আমি অন্যকে প্রতিপালন করার আগে আমার তার চেয়ে আরো বেশি উত্তম হওয়া প্রয়োজন, Yeah, I must be higher and superior than others. ও আমি তার চেয়ে আরো উচ্চ এবং তার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়া উচিত, Then I can shepherd others. ও তাহলে আমি অন্যকে প্রতিপালন করতে পারবো। Oh, that's not shepherding according to God. ও এটা ঈশ্বরের অনুসারে প্রতিপালন করা নয়। You just shepherd according to your power. ও এটা আমাদের নিজের যে শক্তি সেটা অনুসারে প্রতিপালন করা। That just kill people. ও এটা শুধু অন্যকে হত্যা করা। So the Lord need to wait until Peter failed utterly. ও তার জন্য আমাদেরকে যে পিতরের যে ব্যর্থতা সেটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। But even after failure, Peter still have love for the Lord. ও যদিও বা পিতর তার যে ব্যর্থতা ছিল কিন্তু তখনও পিতর প্রভুর প্রতি তার ভালোবাসা ছিল। But he lose his confidence even for his love. ও কিন্তু তিনি তার নিজের যে বিশ্বাস সেটা তিনি হারিয়ে ফেলেছিল যদিও বা তিনি প্রভুকে ভালোবেসেছিলেন। So when the Lord asked Peter, do you love me? He cannot boldly say, oh, Lord, I love you. ও যখন পিতরকে প্রভু প্রশ্ন করেছিলেন, পিতর তুমি কি আমাকে ভালোবাসো, তখন তিনি জোর দিয়ে বলতে পারেননি, ও প্রভু আমি তোমাকে ভালোবাসি। Peter just replied, Lord, you know that I love you. ও পিতর শুধু বলেছিলেন, প্রভু আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি। His confidence is fully broken. ও তার যে নিজের যে বিশ্বাস এটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। But still he has love. He cannot deny his love for the Lord. ও এখনো পর্যন্ত তার সে ভালোবাসা ছিল, তখন তিনি তাকে অস্বীকার করতে পারেননি। This is the proper attitude for us to shepherd others. এটা হচ্ছে আমাদের প্রকৃত যে আচরণ, যেটা অন্যকে প্রতিপালন করা। Oh Jesus, I am nothing. ও প্রভু আমি কোনো কিছুই নই। I cannot confidently say I love you. ও আমি নিজের যে বিশ্বাসের মধ্য দিয়ে আমি বলতে পারি না আমি তোমাকে ভালোবাসি। But Lord, I cannot deny I love you. ও প্রভু আমি নিজেকে অস্বীকার করতে পারি না আমি কোনো কিছুই নই। Lord, you know that I love you. ও প্রভু তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। I just want to be one with you in shepherding others. ও আমি তোমার সাথে এক হতে চাই অন্যকে প্রতিপালন করার জন্য। In this way, you can coordinate and corresponding with Christ's heavenly ministry. এই উপায়ে আমরা খ্রিস্টের সঙ্গে তার সহযোগী হতে পারি এবং তার সাথে তার স্বর্গীয় পরিচর্যায় এক হতে পারি। In Revelation chapter 1 and 2, 3. এবং যে প্রকাশিত বাক্য 1 এবং 2 পদে We see that Christ is still shepherding the church.
এখনো আমরা দেখতে পাই যে খ্রিস্ট তার মণ্ডলীকে পরিচর্যা করেন। In verse 13 of chapter 1, Revelation, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 30 পদ। Revelation chapter 1, verse 13. And in the midst of the lampstand, one like the Son of Man, clothed with a garment reaching to the feet, and girded about at the breast with a golden girdle. প্রকাশিত বাক্য 1 অধ্যায় 13। সে বাতিদানগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মতো কেউ একজন ছিলেন, তার পরনে পা পর্যন্ত লম্বা পোশাক ছিল এবং তার বুকে সোনার পতি বাঁধা ছিল। Yeah, so our Lord Jesus, he is still a Son of Man. আমাদের প্রভু যীশু এখনো তিনি সে ঈশ্বরের সে পুত্র। Yeah, in his humanity, he cherishes, he understands all our failures and weakness. এবং তিনি এখনো পর্যন্ত তিনি হচ্ছেন সে মনুষ্য পুত্র, এবং তিনি এখনো পর্যন্ত তিনি আমাদের প্রতিপালন করেন এবং পরিপক্ক করেন, এবং তিনি জানেন আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। And he also girded about the golden girdle. এবং তিনি তার যে পরনে সে লম্বা পোশাক, তিনি সোনার যে পতি তিনি সেটা পরেন। Yeah, this golden girdle signifies his divinity. এবং তার যে সোনার যে পতি, এটা তার সে ঐশ্বরিকত্বকে নির্দেশ করে। This divinity is his divine power. This divinity, this golden girdle signifies his divine power to nourish us. এবং তার যে ঐশ্বরিকত্ব, তার ঐশ্বরিক শক্তিকে এখানে প্রকাশ করা হয়েছে। But this golden power, his divine power, is exercised in his love. এবং তার যে ঐশ্বরিকত্ব, তার যে শক্তি, এটা তাকে চর্চা করে, তার যে ভালোবাসাকে প্রকাশ করে। So, as a priest in his humanity, he worked among the churches. এবং সে প্রেরিত হিসাবে তার যে মনুষ্যত্ব, তিনি সে মণ্ডলীর মধ্য দিয়ে তিনি প্রকাশ করে থাকেন। Yeah, the main service of the priest in the Old Testament. এবং সে প্রেরিতদের সে পুরাতন নিয়মে তাদের যে পরিচর্যা, Yeah, every day they need to check the golden lampstand in the tabernacle. তারা যে প্রতিদিন যে সোনার বাতিদান যে নৈবেদ্য, সেটাকে তারা প্রতিদিন দেখতে হতো। Yeah, sometimes if the oil is not enough, it's burned out. The twig is burned and become black. সেখানে তাদের বাতিতে যদি সে তেল কমিয়ে যেত, সেটা জ্বলতে পারতো না এবং সেটা সে অন্ধকার হয়ে ফুরিয়ে যেত। So it makes smoke. এবং এটা সে ধোঁয়া বের হতো। So the priest need to cut the trim. তার জন্য যারা পুরোহিত, তাদেরকে সেটা কাটতে হতো। Yeah, cut the charred part of the wick. এবং যেটা যে দুর্বল যে নিচের জায়গাটা, তাদেরকে কেটে দিতে হতো। And he add oil to the lamp. এবং তারা সে বাতিতে আবার সে তেল তারা ঢেলে দিত। This is what Christ is doing among the churches today. এবং এটা আজকে সে কাজ যেটা প্রভু এই মণ্ডলীতে তিনি করে থাকেন। Yeah, sometimes in the church life there are uncomfortable situation comes. মাঝে মধ্যে আমাদের সে মণ্ডলীর জীবনে আমাদের অনেক সময় আমাদের যে অস্বস্তিকর পরিবেশ হয়ে থাকে। When the oil is lacked, our natural self and natural life is expressed. যখন আমাদের সে তেল ফুরিয়ে যায়, তখন আমরা নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে প্রকৃত স্বভাব, সেটা আমরা প্রকাশ করে থাকি। And then the smoke come out.
তখন আমাদের মধ্য থেকে সে ধোঁয়া বের হয়ে আছে। So every saints have the uncomfortable feeling. তখন সমস্ত বিশ্বাসীদের নিজেদের এক অস্বস্তিকর অনুভূতি চলে আছে। So the Lord come and cut the burned part. এবং প্রভু আমাদের কাছে আছেন এবং যেটা পুরন্ত, যেটা পুড়িয়ে যায়, সেটা তিনি কেটে ফেলেন। And he add oil, add the Holy Spirit এবং to the তিনি church. সেখানে তেল দিয়ে থাকেন, সে পবিত্র আত্মা। The Lord is still doing this kind of nourishment, the shepherding among the churches. এবং এখনো পর্যন্ত প্রভু এ ধরনের যে প্রতিপালন, যে পরিচর্যা মণ্ডলীকে তিনি দেখাশোনা করে থাকেন। And the Lord need a group of overcomers to cooperate with him in this shepherding. এবং প্রভু এই ধরনের এক দলীয় লোকদেরকে প্রয়োজন, যারা তার সহযোগী হবে এবং তার পরিচর্যাকে চালিয়ে নিয়ে যাবেন। So shepherding is not our own efforts. তার জন্য প্রতিপালন এটা আমাদের নিজের থেকে নয়। Shepherding comes from our daily living, God-man living. সে প্রতিপালন আছে আমাদের সে ঈশ্বর মানব জীবন যাপন থেকে। Yeah, even our failures can be useful for our shepherding. যদিও বা আমাদের যে ব্যর্থতা, সেটা আমাদের যে প্রতিপালনে এটাকে আরো উৎসাহিত করে। Yeah, as long as we love the Lord. আমরা সে প্রভুকে আমরা ভালোবাসি। May the Lord open this matter of shepherding more clear to us. আমাদের প্রভু যেন এই যে প্রতিপালন বিষয়ে আমাদের যেন আরো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। And we all corresponding with his heavenly ministry. এবং আমরা যেন সবাই তার যে স্বর্গীয় যে পরিচর্যা, সেটাই আমরা যেন সাড়া দিতে পারি। Okay, I stop here.